হরি কথাকে বলা হয় অমৃত। অমৃত মানে বাঁচা। আর সংসার কথাকে বলা হচ্ছে সংসার বিষানলে দিবানিশি বিষানলে। অনল অগ্নি দগ্ধ করার যে প্রবাহ, সেটা সংসারে অনবরত জ্বলতে থাকে, আর আমরা তাতে জ্বলে পুড়ে মরি। এই জন্য ওটাকে বলছে মৃত, বিষামৃত। বিষ খেলে যেরকম মানুষ ছটপট করে যন্ত্রণায় কষ্ট পায়, এ সংসারে সেরকম কষ্ট পায়। আর হরি কথামৃত, হরি রস গলদাশ্রিত, যারা হরি চরণে আশ্রয় নেয়, হরি কথা পাচন করে, মানে হরি কথা চর্বণ করে, চিবিয়ে যে রসাস্বাদন হয় সেটা যারা করে তাদেরকে বলা হয় হরি রস গলদাশ্রয়। সেটি যারা পান করে তাদেরকে কি বলা হয়? তারা মরে গিয়েও আবার বেঁচে উঠল নিতাই গৌরীর কৃপা। এ সংসারে সবাই দয়ার পাত্র। আমরা দয়া চাইলেও কেউ দিতে পারবে না, কারণ সকলেই দয়ার পাত্র। সকলের অভাব আছে, সকলের দুঃখ আছে, সকলের কষ্ট আছে। তাই আমরা কারো চরণে আশ্রয় নিলে কেউ আমাদের রক্ষা করতে পারবে না। একমাত্র শ্রী হরি পদাশ্রয়, যারা শ্রী হরি চরণে শরণাগত হয়েছেন, আশ্রয় নিয়েছেন, স্বয়ং ভগবান তাকে তো অবশ্যই কৃপা করে চরণে রেখেছেন। এই জন্য কীর্তনে কানুরাম দাস ঠাকুর তিনি গাইছেন, দয়া করো মোরে নিতাই দয়া করো। আচ্ছা, এখানে দয়া করার কথা কানুরাম বলছেন, তা নিতাইকে কেন বললেন? গৌর হচ্ছে ভগবান, দয়া করার কথা নিতাই চাঁদকে বলা হলো কেন? বিষয় হচ্ছে ভগবান স্বয়ং। ভগবানের নাম করুণাময়, কিন্তু তার করুণা আমরা পেতে পারি না, কারণ তিনি বিভু, অসীম। যেমন আপনারা দেখেছেন যে এই যে কি মাস, পৌষ মাসকে দামোদর মাস বলে, তো ওই মাসটাকেই বলে। আচ্ছা আচ্ছা, তাহলে দামোদর মাসে মা যশোদা বাঁধতে পেরেছিলেন তো প্রাণ গোবিন্দকে? বাঁধছিলেন বলেই তো গ্রামের এই মাসের নাম হলো দামোদর মাস, দামোদর বন্ধন। কিন্তু তিনি বাঁধতে পারছিলেন না, কিরকম যেন কম হচ্ছিল, কটা আঙুল কম হচ্ছিল। যতবারই বাঁধে, বাড়ির যত দড়ি ছিল সব টেনে আনা হয়েছিল, তাতেও বাঁধা যায় না। মায়ের খোঁপাতে ফিতে ছিল, ফিতে, তো সে ফিতের দড়ি দিয়েও বাঁধতে গেলেন, সেখানেও সেই 2 আঙ্গুল কম পড়ে গেল। তাহলে ব্যাপার কি ছিল? ভগবানকে বাঁধা যায় না, কারণ তিনি অসীম। অসীম মানে এরকম অসীম, আমরা তার লোমকূপের মধ্যে আছি, আমরা তার উদরে আছি। ভগবান পাতালে চরণ, আর স্বর্গে ওনার মাথা লেগে আছে, আর আমরা আছি মাঝখানে। 7টা স্বর্গ, 7টা পাতাল, মাঝখানে তার নাম হচ্ছে ভূলোক। আমরা সেই ভূলোকের বাসিন্দা। তাহলে ভগবানের চরণ যদি পাতালে থাকে একেবারে, আর ওপরে যদি মাথা থাকে, মাঝখানটা কোথা? এই ভূতল। উদর, উদর মানে পেট, শরীরের মধ্যে মূল অংশ, সে হচ্ছে মাঝখান।
ঔষধ খেলেও কোথায় যায়? অন্ন মুড়ি খেলে কোথায় যায়? প্রসাদ খেলে নিশ্চয়ই পেটে যায় না, সেটাও পেটে যায়। জল খেলে মাথায় যায়, সেটাও পেটে যায়। যা কিছু খাই সব ওই মাঝখানে যায়, ওখান থেকে ডিস্ট্রিবিউটার। এই যে মিডিল পয়েন্ট, এই জায়গা হচ্ছে ভগবানের উদর। আমরা আছি তাহলে কোথায়? ভগবান ব্রহ্মাণ্ড ব্যাপী তার শরীর। যদি পা চরণ নিচে থাকে, মাথা যদি উপরে থাকে, তাহলে তার পেট কত বড়? এ সমগ্র ব্রহ্মাণ্ড ব্যাপী তার পেট। তাহলে আমরা তার বাইরে আছি? তা আমরা যদি তার ভেতরে থাকি, মা যশোদা কোথায় আছেন? খুব ভালো লাগছে আপনাদের কথা শুনে, আপনারা সব জানেন। মা যশোদা কোথায় আছেন? ভেতরে না বাইরে? যদি ভেতরে থাকবে তাহলে গোপালকে বাঁধবে কি করে? যদি বাইরে থাকে, আপনারা তো খুব ভক্তি ভক্তি করছেন, ভক্তিটা কি দড়ি আবার? তো ভক্তি কোথায় কিনতে পাওয়া যায়? ও দড়ি কিনতে পাওয়া যায় না, তাহলে বাঁধবেন কি করে? হ্যাঁ বলিয়ে বলিয়ে, ভক্তি ভক্তি তো খুব করলে, তো ওটা পাওয়া যায় কোথায়? সবার কাছে আছে? আছে? আছে বলেই কেউ প্রেম করে না, কেউ ডাকলেও সারা। এত প্রেমহীন জীবন, এত কষ্ট কেন, এত যন্ত্রণা কেন? আপনি প্রেম শূন্য বলে, প্রেম নাই বলে, ভক্তি নাই বলে। ভক্তির অপর নাম হচ্ছে শ্রদ্ধা, ভালোবাসা। যেটা যুদ্ধ করে জয়লাভ করা যায় না, সেটা ভালোবাসার দ্বারা জয়লাভ করা যায়। অবশ্যই আমাদের ভেতরে ভগবানের যদি এই গুণগুলো থাকে, সেই সৎ গুণাবলী মানুষের মধ্যেও আছে। কারণ কি? আমরা ভগবানেরই অংশ। তাহলে অংশ যদি হই, ভগবানের গুণ বেশি বিভু আমাদের মধ্যে স্বল্প হলেও সব গুণাবলী আছে, কিন্তু প্রকাশ নাই। কারণ আমরা ওই গুণগুলির কোনো যত্ন বা ওগুলি আমার মধ্যে আসুক, আমরা এটা চাই না। যা চাই তাই প্রকাশমান। এজন্য কি স্বয়ং ভগবান যদি আমাদেরকে ঘিরে রাখেন, আমরা যদি তার ভেতরে থাকি, মা যশোদাও তার ভেতরে। কারণ তিনি একবার গোপালকে মাটি খেতে নিষেধ করেছিলেন, গোপাল ইয়ে খায় নাই। তো গোপাল বলছে আমি তো কুছ খাই না। তো মা যশোদা বলে তোমার মুখ ফুলে আছে, মুখ খোলো। তো মা যশোদা পিড়াপিড়ি করায় ভগবান শ্রীকৃষ্ণ হাঁ করেছিলেন। হ্যাঁ, আর যখন হাঁ করেছিলেন, হাঁয়ের মধ্যে মা যশোদা কি ধরনের মাটি দেখলেন? ব্রহ্মাণ্ডটা কোনটা? যেটা বললাম, 7টা স্বর্গ, 7টা পাতাল, এই 14 ভুবন নিয়ে একটি ব্রহ্মাণ্ড। অণ্ড ডিম্ব, ডিম্বকে যেরকম দেখতে এ পৃথিবীটা সেরকম গোলাকার। এর ভেতরে 14টা ভুবন আছে, আর সেই ভুবন 14 ভুবনাত্মক নিয়ে একটি ব্রহ্মাণ্ড। আর মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের গুহারে, মুখ গাওহারে কি দেখলেন? দেখলেন ব্রহ্মাণ্ড। শুধু ব্রহ্মাণ্ড দেখেননি, তিনি গোবর্ধন পর্বতকেও গোপালের বদনে দেখতে পেলেন, যমুনা নদী দেখতে পেলেন, নন্দ, উপানন্দ, সুন্দরানন্দ সব ভাইদের, 5 ভাইকেও দেখতে পেলেন, গরু বাছুর সখা সখীদেরও দেখতে পেলেন তার মুখের ভেতরে। শেষে দেখেন তিনিও তার ভিতরে। ভাগবত তত্ত্ব ভগবান বুঝাতে চেয়েছিলেন, মা আমি খাবো কি, আমার তো খিদেই নেই। তাহলে লোকে যে ভগবানকে ভোগ লাগায়,
সে কে আবার? ভগবানের খিদে কোথা থেকে আসবে? ভগবান সবার খিদে মেটাতে পারেন। তার যদি খিদে লাগে তাহলে তো তিনি আমাদেরই মতো হয়ে যাবে। আমরা জীব, তিনি স্বয়ং ভগবান, তিনি চিন্ময়, আমরা ভৌম। আমরা জড় জগতের সঙ্গে লিপ্ত হয়ে গিয়েছি। দেহটা আমাদের জড় জগৎ থেকে প্রাপ্তি, আর তার দেহ আর তিনি আলাদা নন। আমরা যেমন কি পিছনে দেখতে পাই, সামনে দেখি না। ও উল্টো বলা হয়ে গেছে। পিছনে, এটাও যে ভুল বলছি না, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। লোকের নিন্দা করি, নিজের নিন্দা আয় নাই। লোকের মুখ দেখতে পাই, আমার মুখ সকলের দোষে ভরা, আমি কেবল সুন্দর। এটা আমরা মনে করি, এই জন্য পর আলোচনা করি, পর নিন্দা করি। এগুলো কি? এগুলো হচ্ছে পিছন। যা উচিত নয়, যা করা উচিত নয়, যা বলা উচিত নয় সেটাই বলি। যা দেখা যায় না তাকেই বলি। আর যেটা দেখতে পাই, আমি কেমন, আমার কোন কোন জায়গায় দোষ আছে, এগুলো যদি যেদিন দেখতে পাবো, সেদিন আমি অনেক সুন্দর হয়ে বহু মানুষের সেবায় লাগব। আর যতদিন না এইটা ধরতে পারবো, আমার দোষ সংশোধন করতে পারবো, ততদিন আমি দোষী হয়ে বেঁচে থাকব। তাহলে আমরা কোন দিক দিয়ে দেখি? পিছন দিক দিয়ে। আবার সেই কথাই চলে এলাম যে আমরা পিছন দিক দিয়ে না, আমরা দেখলে সামনের দিক দেখি। পিছনে কি আছে দেখতে পাই না, সামনের দিক দেখি। কিন্তু ভগবানের ক্ষেত্রে এই হচ্ছে তফাৎ। আমরা শুধু চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি। উনি কান দিয়েও দেখেন, চোখ দিয়েও শোনেন। আবার পিছনে উনি দেখছেন না, সামনে দেখছেন, তাও বলে দিতে পারবেন, কি গো ভালো আছো? আরে উনি তো ঘুরেন না, উনি দেখেন না, কি করে বলতে পারলেন? এই হচ্ছে ভগবান, এই হচ্ছে ভেদ। মানবের দুটো আলাদা, একটা আমি আলাদা, আমার শরীর আলাদা। শরীর ক্ষয়, ভগবান আমি অবক্ষয়। আমার মৃত্যু নাই, আমার শরীরের পতন আছে। আমার শরীর মরবে, ভাঙবে, ক্ষয়ে যাবে, কিন্তু আমি ক্ষয়ব না। আর ভগবান সেখানে, ভগবানের ক্ষেত্রে এক, অপ্রাকৃত নবীন মদন, তার মধ্যে কোনো ভেদ নাই। তিনি এই জন্য এই ভগবত তত্ত্ব যদিও কঠিন, তাকে ভেঙে, তাকে দলিত করে, তাকে আমরা কি বলবো, হ্যাঁ, গলিত ফলম সুখমুখাদ মৃত দ্রব সংযুতম, রসমালাই করে খেতে পারি যদি আমরা চেষ্টা করি, চিন্তা করি, ভাবনা করি। আর যদি চাওয়াটা এক হয়, আমি শুধু তোমাকে জানতে এসেছি, আর কিছু খেতে আসি না, কিছু পেতে আসি না, আমি এসেছি তোমাকে পাবো বলে, তাহলে তুমি তোমার কাছেই ভগবত তত্ত্বটা সহজ হয়ে যাবে। আর যে এই ভোগ বিলাসের জগতে এটা চাই ওটা চাই, হে ভগবান আমাকে কৃপা করো, আমি যেন এটা হতে পারি, আমার যেন এই হয়ে যায়, আমি যেন এই করি, সেটা ভগবান বলে দিয়ে দেব। তার মধ্যে যে কষ্ট আছে, দুঃখ আছে, সেটাও তুমি পাবে। এই জন্য স্বয়ং ভগবান ভগবত তত্ত্ব খুবই কঠিন। শুধু কঠিন নয়, বলছেন দুর্গম পথস্থ কবয়ো বদন্তি। দুর্গম পথ, ক্ষুরস্য ধারয়া, ক্ষুরের যেমন ধারালো পথ, সেই পথ দিয়ে চললে কখন পড়ে যাব জানি না, ঠিক এই ভক্তি পথ হচ্ছে সেই পথ। ভক্তি দিয়ে মা যশোদা ভগবানকে বেঁধে ফেললেন, আর আমরা দু চারজন মানুষকে বাঁধতে পারি না। দুদিন পরেই মুখোশ খুলে যায়। প্রথমে আমরা ভাব দেখাই ভক্তি ভাব, ভদ্র ভাব, কে, কিন্তু দুদিন পরেই আমাকে চিনে ফেলে আমি এটা নয়। এই জন্য ভালোবাসা জমে ওঠে না।
এই জন্য ভক্তি পদ যদিও সহজ বলেছেন, কিন্তু পাওয়া কঠিন। ভক্তি পথে ভগবানকে সহজে প্রাপ্তি হওয়া যায়, তাকে বাঁধা যায়, কিন্তু কঠিন। আর এর জন্য কি চাই? পরম্পরায় সাধু সঙ্গ চাই। সাধু নামে অসাধুর সঙ্গ করে ফেলি, রাস্তা বদলে যায়। অনেকে দেখবেন বাদ থেকে বোঝা যায় সাধু, কি কি থাকলে বোঝা যাবে? বলো রাধে রাধে। এক্ষুনি আমাদের স্টলে চলে যান, একটু মোটা মোটা মালা 4-5টা নিয়ে নেন, তিলকটা একটু মোটা করে দিয়ে দেন। আপনি রাস্তা দিয়েই যাবেন, লোকের দূর থেকেও এ সাধু আমাদের বাড়ি আসবে না, কিন্তু উনি কি সাধু? আমরা কি দেখে বললাম উনি সাধু? মালা সাধু নয়, তিলক সাধু নয়, এগুলো পোশাক। যেমন জামা কাপড় পরেছি, মালাটাও একটা পোশাক, এর সঙ্গে মানিয়েছে ভালো, মানাবে ভালো, কিন্তু মানবে না। জজ পরীক্ষার ক্ষেত্রে এটা মানবে না, পরীক্ষায় ধরা পড়বে তুমি সেজেছ কিন্তু সাধু। সাধু তো সত্য পথে চলে, বাকি সব নিগড়ে বাদ দিয়ে দেয়, গিল্টি বাদ দিয়ে দেয়, নকল বাদ দিয়ে দেয়, আন কথা বলে না, পরসঙ্গ করে না। এই জন্য এটা দেখতে ভালো লাগে, বুঝেনি উনি সাধু ইনি সাধু নন, এই চোখ দিয়ে এরকম বিচার কোনো ব্যক্তি করতে পারবেন না। শুধু সাধু যিনি, তার কিছু লক্ষণ আছে। সাধুর লক্ষণ কি? প্রথমা ভক্তির লক্ষণ কি? ভক্তি 64 প্রকারের। এবার কি ঝামেলায় পড়লে? ভক্তি ভক্তি করছিলাম, এখন বলছেন ভক্তি 64 প্রকারের। 64 প্রকারের সেবা, সেবার দ্বারা ভক্তি লাভ করা যায়, মুখে বলার দ্বারা না। যেমন আপনারা একটু নাম উচ্চারণ করুন, বলুন রাবড়ি, বলুন বলুন রাবড়ি, একটু বলুন ক্ষীরমালাই, আরো 2-4 বার বলুন ক্ষীরমালাই। কিরকম লাগছে? খাচ্ছেন কি? বললে বলাই কি খাওয়া হয়? নাম জানা হলো রাবড়ি, গুণ জানা হলো রাবড়ি, এবার রাবড়ির দোকানে যেতে হবে, আর হাত পাতলে টাই করে মেরে দেবে, এক হাতে দিতে भी হবে, তাহলে খরিদ করতে গেলে পয়সা কামাতে হবে, পয়সা কামাতে গেলে কি করবেন? পরিশ্রম। তাহলে রাবড়ি রাবড়ি বললে অনেক পরিশ্রম করো, রাবড়ির দাম অনেক, ক্ষীর মাখনের দাম অনেক, সব চাইতে উঁচু জিনিস, কিন্তু ওকে পেতে গেলে অর্থের প্রয়োজন, অর্থের প্রয়োজন হলে পরিশ্রমের প্রয়োজন, তবে গিয়ে রাবড়ির দোকানে যাবেন, রাবড়ি হলেও হতে। এই জন্য সবই হচ্ছে ক্রিয়া সম্পন্ন বস্তু, বলায় কিছু হয় না, সব কিছু করার লাগে। ভক্তি হচ্ছে ক্রিয়া। আপনার ভক্তি আছে কি করে বোঝা যাবে? এই যে বসে আছেন, বোঝা যাবে ভক্তি আছে। যখন আপনি কর্ম করবেন তখন বোঝা যাবে এনার খুব ভক্তি আছে। কর্মের দ্বারা বোঝা যাচ্ছে গুরু গোবিন্দের মানুষের আর্তের কিভাবে সেবা করছে। এই জন্য এগুলি খুবই সোনার লাগে, আর না হলে এই নকল কাঁচ কুড়োতে কুড়োতে জীবন শেষ হয়ে গেল, আর ভক্তির কাছাকাছিও পৌঁছানো গেল না। বলো রাধে রাধে। এই জন্য কি ব্রহ্মাণ্ড দেখলেন যশোদা মা, কিন্তু ওনার মায়াতেই ওনাকে ভুলিয়ে দিলে।
মা বুঝতেই পারলেন না যে ইনি ব্রহ্মাণ্ডের নায়ক, আমার ছেলে কৃষ্ণ। ওনার এমনি মায়া, উনি ভুলিয়ে দেবেন আর আপনি ভুলে যাবেন। আপনি হাত দেখাবেন, চড় তুলবেন, কারণ আপনি জানেন উনি আমার ছেলে, উনি ভগবান। আপনি জানেনই না। যদি জানতেন উনি বাঁধার সাহস পেতেন কি? যেরকম আপনারা আর কোনোদিন বাঁধার জন্য দড়ি টড়ি বের করবেন না, কারণ আপনারা এখনই শুনে নিলেন যে আমরা ওনার পেটের ভিতরে কোথা আছি তাও ঠিক নেই। আর আমরা এত ক্ষুদ্র। কিরকম ক্ষুদ্র? কেশের অগ্রভাগকে শতভাগ করলে, তার এক ভাগকে শতভাগ করলে পাওয়ার দিয়েও দেখা যাবে না। আমরা ততটা। তা আমরা ওই বিভু চৈতন্য, যার লোমকূপে লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজিত, সর্বশক্তিমান যিনি, তাকে বাঁধবার সাহস করছে। এটা হচ্ছে অজ্ঞতার পরিচয়, অজ্ঞানতার পরিচয়। এই জন্য শ্রীকৃষ্ণ কথামৃত শোনার লাগে। জ্ঞানীন তত্ত্বদর্শীন উপদেক্ষন্তি। যদি আলো জ্বালতে হয় তাহলে কি করতে হবে? সুইচ অফ করে দিতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, সুইচ অন করে দিলাম, চালু করে দিলাম, লাইট জ্বলছে না, কি ব্যাপার আছে? এরপরে কি করব? আচ্ছা আচ্ছা, আমার মা বলছে ল্যাম্প খারাপ আছে, চেঞ্জ করে দিলাম, জ্বলছে না। তার চেঞ্জ করে দিলাম, চেক করে দেখা গেল কারেন্ট আছে, মিটার ঠিক আছে। बोलो बोर्ड भी अच्छे, तार भी अच्छे, मीटर भी अच्छे, लाइट भी अच्छे, जलता नहीं है। ভেতর অন্ধকার, অজ্ঞানতার অন্ধকারে আমরা নিমজ্জিত। সবই আছে কিন্তু অন্ধকার। সেটা হচ্ছে জ্ঞানের প্রদীপ। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার। জীব যতদিন জানে না অন্ধকারে নিমজ্জিত, জীব যখন জানতে পারে সে অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে ছুটে। দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে, দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে। অগতির গতি নিতাই সাধু জনে বলে, অগতির গতি নিতাই সাধু জনে বলে। একবার দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে, একবার দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে। অগতির গতি নিতাই সাধু জনে বলে। বলে শ্রী রাধে। দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে, দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে, দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে, দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে।
থাম আর তালি বাজাতে হবে। আজকে 2 বছর হলো দীক্ষা নিলাম, 2 বছর হলো গুরুকুঞ্জে গিয়ে একাদশী না খেয়ে বসে থাকলাম। আগে তবু ভালো ছিলাম, এখন আমার জীবনে বিপদ আপদ অভাব অভিযোগ আরো বেড়ে গেল। 2 বছর বললাম দয়া করো মরে নিতাই, দয়া করো, তার দেখাও নাই আর দয়াও নাই। বরং আগে দীক্ষা টিক্ষার আগে ভালো ছিলাম, টাকা পয়সা কোথা থেকে চলে আসে, ব্যবসা বাণিজ্য যেন উথলে পড়ছে। আর এই দীক্ষা টিক্ষা নেওয়ার পর যেন পা ফেলালেই বিপদ, ঠিক কিনা? হ্যাঁ, আপনাদেরও চলছে এই অভিযোগ আমরা করি। তো দয়া করে মরে নিতে, সেখানে বলছেন তাহলে কি এ কথা সব ভুল আছে? ভুল আছে? আচ্ছা, একটা বাচ্চা সকালবেলা শীতকালে উঠেই কাঁদছে, বিছানায় কাঁদছে, তার মা তাকে চাপড়ে দিয়ে বলছে তুই ঘুমা বাবা, আমি একটু কাজ করে নি, বেলা হলে তুই উঠবি। ঠিক আছে, বাচ্চা শোনে? মা চলে যায়, মা কিন্তু শোনে না, ওটা বলে দিয়েই চলে যায়। বাচ্চা কি করলো? কান্না শুরু করে দিল। তা মা বলে তুই কত কাঁদবি, কাঁদ, আমি শুনছি না, কাজগুলো শেষ করব তারপরে তোর কাছে যাব। তো বাচ্চা কি করবে? বাচ্চার ভূমিকায় আমরা দয়া করে মরে নিতাই। নিতাই সামনে দিয়ে চলে গেল জলের বালতি নিয়ে, আর আমাকে বলল বস, কত কাঁদবি, কাঁদ, আমি এখন আসবো না, কাপড়গুলো কাচবো, শুকোতে দেবো, তারপরে আসবো। তা আমরা তখন কি করবো? আসবেনি যখন বলে গেছে, আর ডাকার দরকার নেই। তো মা শুনতে পাচ্ছে বাচ্চা তো আর কাঁদে না, তার মানে এখন আর যাওয়ার, তারপরে কি আপনাকে তো লাগাতার বাচ্চার মতো কাঁদতে হবে। একটা বাচ্চা কি সাউন্ড বাড়িয়ে দেয়, আরো রোদন বাড়িয়ে দেয়, আর তো না এমন করে কাঁদবে, মা দেখবেন হাফ কাজ করতে করতে মনটা গলে যায়, আহারে কত কষ্ট পাচ্ছে, যাই কাজ পরে হবে, আগে একটু ওকে সান্ত্বনা। এর হয় কি না? এত বোঝার জন্য ধরিয়ে দিলাম। এটা যদি হয় ওটা হবে না। দয়া করো, কিরকম দয়া চাইছেন, প্রকৃত কি দয়া চাইছে? তার দয়া হলে আপনার জীবনে কি হতে পারে, তার দয়া যদি না হয় কি হবে? আপনি বলছেন আমি ডাকলাম, কীর্তন করলাম, বহু কথা শুনলাম, বহু নিয়ম পালন করলাম, বহু আচরণ করলাম, প্রসাদ পাওয়া শুরু করলাম, কিন্তু আমার আগের জীবনটা ভালো ছিল। এই আধ্যাত্মিক পথে এসে গিয়ে আমার দুঃখের শেষ নাই, আমার চোখের জল শুকোয় না। আমাকে আগে অনেকেই ভালোবাসতো, এখন আর কেউ ভালোবাসে না। আপনি এই অভিযোগগুলো করলেন আধ্যাত্মিক হরি নামের উপরে, হরির উপরে, তার দয়ার উপরে। দয়াকে আপনি অস্বীকার করছেন। এবার পয়েন্ট আসুক, আপনার কি কি হচ্ছে? বলে আগে আমার ব্যবসা ভালো চলতো, এখন ব্যবসায় মন্দা এসে গেছে। কি দয়া করা? এ কি নিতাইয়ের দয়া? আপনারা জানেন একটা কীর্তন গান আপনারা, যে আরে কবি নিতাই চান, তারপরেরটা যার যার ভালো লাগবে না বলবেন না, বিপদে পড়বে। এই যে নিতাইয়ের কৃপা মানে কি? সংসার বাসনায় আমার, নিতাই যাকে দয়া করবে তার ব্যবসায় মন্দা আসবে, তার মানে দয়া করছেন। আপনার যদি ব্যবসা বেড়ে যায় আপনার নাম কি হবে? ব্যবসাদার, বড় ব্যবসায়ী। আর যদি ব্যবসা কমে যায়, নামের মালার জপ বেড়ে যায়, আপনার নাম কি হবে? কার ভক্ত? নিতাইয়ের ভক্ত। তাহলে আপনাকে দয়া করছে কি? আপনার বিষয়ে থাকাকালীন আপনি কোনদিন শ্রীকৃষ্ণ ভজন করতে
পারবেন না যতদিন না বিষয় ছাড়িয়া শুদ্ধ হবে। জি, এ শুনে রাখুন, জীবনের শেষ দিনেও কেউ বুঝলেও বুঝতে পারবেন যে ইহাই সত্য। যতদিন বিষয়ে আসক্ত চিত্ত থাকবে, ওই মন কোনোদিন শ্রীকৃষ্ণ, শ্রী গুরু, সাধু, বৈষ্ণব, হরি নামে আসক্ত হবে না। চাকরি হারিয়ে, কাজ হারিয়ে মানুষের মনের অবস্থা কি থাকে? সে কাঁদে, সে কৃষ্ণ বলে কাঁদে, আশ্রয় নিতে চায়। এখন আমার কিছু নাই, কেউ নাই, তুমি ছাড়া। আর যদি আমার চাকরি থাকে, বয়ে গেছে, কাউকে মানবো না, যেখানেই থাকবো দাসী রেখে দেবো আমার সেবা করো। বলো, বলে রিটায়ার হোক, পেনশনটা নিয়ে বৃন্দাবনে চলে যাও, কাউকে পরোয়া করি, পেনশন পাবো, চলে যাবে, একটা বাসা ভাড়া নিয়ে রাধে রাধে করব। কৃষ্ণ কোনদিন ঘন্টা বাজাবে না। কেন না? বলছে তুই তো পেনশনকে ভগবান বলিস, আছে বলেই তুই বৃন্দাবনে আছিস, তুই কি আমার জন্য বৃন্দাবনে আইছিস? তা এলে চাকরি ছেড়ে দিয়ে আমার ভরসায় চলে আসতে পারতিস। এগুলো আমরা লোককে ঠকাতে পারি, কিন্তু জজ সাহেবকে ঠকানো যাবে না। আর মেন তো ওই জায়গায় আমাকে ঠকালেও চলবে, কিন্তু ওখানে রিজাইন পড়ে যাবে। বলো রাধে রাধে। তাহলে দয়া করো মোরে নিতাই। যিনি গান লিখেছেন তিনি চিরবৈরাগ্য, তিনি সংসার করেন না। শ্রী গুরু চরণে কানুরাম দাস, তিনি সর্বত্যাগী। তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্তি হয়েছে। তিনি নিত্যানন্দ পত্নী জাহ্নবী দেবীর কাছে দীক্ষিত, যার নাম জগৎ জননী। সেই নিত্যানন্দ ঘরণী, নিত্যানন্দ শক্তি জাহ্নবী দেবী, তার কৃপাপ্রাপ্ত এই কানুরাম দাস, তিনি গাইছেন দয়া করো মোরে নিতাই। কারণ তিনি জানেন নিতাই হচ্ছে গুরু, ভগবান হচ্ছে জগৎ গুরু। নিতাই রূপে তিনি প্রকাশমান। এটা হচ্ছে দয়ার মূর্তি। নিতাইয়ের দয়া অমোঘ দয়া, বিচার করেন না, অপরাধ নেন না, কোল বাড়িয়ে আছে না, আয় তোরা একবার হরি বল। ভগবান সুদর্শন ধরে অপরাধীর কাছে, ছেড়ে দেবো না, তুই আমার ভক্তের পিছনে লেগেছিস, তুই আমার জগৎকে ধ্বংস করতে লেগেছিস, আমি তোকে ছাড়বো না। কলিযুগেও তিনি সুদর্শনকে ধরেছেন। জগাই মাধাই উদ্ধারকালে নিতাই চাঁদ মহাপ্রভুর পায়ে পড়ে বলেছিলেন, একই গোসাই, একালে কি তোমার অস্ত্র ধরার কথা? কাটলে কি সমাধান হবে? আমার স্বীকৃতি দিলাম জগাই মাধাইকে, তুমি এদের উদ্ধার করো, এদেরকে তুমি কৃপা। এক হাতে তিনি কপাল ফাটিয়ে দিয়েছে, তাকেও কৃপা করার জন্য নিতাই। তাহলে কত বড় দয়াময়। কিন্তু মহাপ্রভু বলছেন আমি ছাড়বো না। তাহলে মহাপ্রভু দয়াময়, কিন্তু দয়ার মূর্তি হচ্ছে নিত্যানন্দ প্রভু। কারণ আমরা কেউ নামাপরাধ মুক্ত হয়ে হরিনাম করতে পারি না। ভুরি ভুরি অপরাধের একবারে বোঝা হয়ে আছে। এ দয়া একমাত্র নিতাই ছাড়া কেউ করবে না। নিতাই চাঁদ সুপারিশ করবে, আবেদন করবে মহাপ্রভুকে, একে কৃপা কর, এর দায়িত্ব আমি নিলাম, তুমি একে। এটা কে বলবে? এই নিতাই মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু, নিতাই চাঁদ দুই এক, একজন দুজন হয়েছে, একজন বিষয় তত্ত্ব আর একজন আশ্রয় তত্ত্ব। বিষয় তত্ত্ব ভগবানকে প্রাপ্ত হতে গেলে আমাদের গুরু নিত্যানন্দের চরণে আশ্রিত। অগতির গতি নিতাই,
সাধু জনে বলে। তাহলে সাধুরা কি বলে? সাধুরা এটা কেন জানলো? তারা তাপ দিয়ে দেখেছেন, কৃপা প্রাপ্ত হয়ে দেখেছেন, ঘষে মেজে দেখে নিয়েছেন, সাধন করে বুঝে নিয়েছেন, নিতাইয়ের করুণা ছাড়া অগতির গতি নিতাই। বলো রাধে রাধে। আমাদের গতি করবেন না মহাপ্রভু, তাই আমরা অগতির গতিকে, যাকে গতি করবেন না, যার গতি হওয়ার কোনো পথ নাই, তাকে নিতাই চাঁদি গতি দিতে পারে, তাই অগতির গতি নিতাই। তাহলে আমরা একটা দৃষ্টান্ত প্রাপ্ত হয়েছিলাম যে বাচ্চার কান্নার ওজন অনুসারে মা কাজ ছেড়েও আসে। কীর্তন মানে প্রার্থনা, জপ মানে প্রার্থনা, একাদশী তিথি পালন করা মানে প্রার্থনা, তার কৃপা পাওয়ার জন্য এত কষ্ট। তো সেই ভজন সাধনের মধ্যে আমাদের আরতি নাই। এই আরতির দাম অনেক। যে কোনো প্রার্থনায় আরতি না এলে সেই প্রার্থনা পরিপূর্ণ হয় না। মা যেমন বাচ্চার কান্নায় কান দেয় না, কিরকম কাঁদে? যখন মাঝে মাঝে কাঁদে, মাঝে মাঝে কাঁদে, মা বলে ঠিক আছে একটু কাঁদে। কিন্তু যদি তেমন করে কাঁদে, পারে কি? এই জগতের মা যদি না পারে, জগতের পিতা তিনিও পারবেন না। একই 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 কারণ মায়েদের মধ্যে সেই শক্তি মমতা আছে, দিয়েছেন বিধাতা। সকল মানুষের মধ্যে ভগবানের সকল সৎ গুণাবলী আছে। এই জন্য মানুষও কাঁদে, মানুষও ভালোবাসে, মানুষের হৃদয়েও প্রেম আছে। ভক্তি বাইরে যদি কিনতে পাওয়া যেত, যার অর্থ আছে সে তো কিনে নিত। এটা কেনার জিনিস নয়, এটা কেউ কাউকে দেওয়ারও জিনিস নয়, এটা কেবল তোমার ভেতরে আছে তাকে প্রকাশ করা। এই জন্য কি এই দয়া করো বলতে হবে, কোনোদিন বন্ধ করা যাবে না। আর যত বলতে বলতে জীবনের চাওয়া পাওয়া কমতে থাকবে। সংসার এত ভালো লাগছে যতক্ষণ না আপনি সংসার না বুঝবে। মানুষ পরিণত বয়সে কেন কাঁদে বলুন তো? যখন বয়স শেষের দিকে পৌঁছে যায়, সংসারের জন্য কাঁদে। কারণ তিনি অনেক করলেন, অনেক দিলেন, কিছুই পেলেন না। এটা অনেক সময় লাগে। আজকে ঝড়খার জীবনকে, ভোগ বিলাসের জীবনকে বাধা দিয়ে আটকানো যায় না। ওরে তুই এটা করিস না বলে ছেড়ে দেন। কদিন বাঁচবো? খেয়ে মেখেই তো যেতে হবে, যা ইচ্ছে হয় তাই করতে হবে। জীবন তো দুদিনে। এগুলো উপদেশ মানে না, কিন্তু তখনই মানে যখন আর ভোগ করতে পারি না। ব্যথায় ব্যথায় কেঁদে ওঠে, লাঞ্ছনা গঞ্জনায় কেঁদে ওঠে। তখন সে জীবনের মানে বোঝে, কি করলাম এতদিন, কাদের জন্য করলাম। এটা বুঝতে সময় লাগবে। আর এতদিনে তুমি দয়া করো নিতাই, দয়া করো মরে নিতাই, দয়া করো। তার দয়া না হলে যোগাই মাধায়ের মাতলামি যাবে না, চরিত্র বদল হবে না, পাপের ভার কেউ নেবে না। যোগাই নিতাইয়ের পায়ে পড়ে বলেছিলেন, আমার ভাইকে কৃপা করো। এই নিবেদন তো কেউ আমাদের হয়ে করবে। সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে করতে আমার উপর প্রসন্ন হলে আমার হয়ে নিতাই চাঁদের কাছে আবেদন করবে, কি কৃপা। চালিয়ে যেতে হবে, রাগে নয় অনুরাগে।
রাগ আর অনুরাগ, হ্যাঁ, অনুরাগ না হলে রাগের কোনো মূল্য নাই। রাগ মানে একটি রাগাশ্রয়ী গান বলা যায়, সঙ্গীত বলা যায়। মীরাবাই কীর্তন করছেন, আর একজন বলছেন যে আপনার গান ভালো লাগলো কিন্তু রাগ নাই, গানের মধ্যে রাগ নাই। মীরাবাই বলছিলেন আপনি ঠিকই বলেছেন, আমার গানে রাগ নাই কিন্তু অনুরাগ আছে। এই জন্য চাই বিনা প্রেম সে নেই मिले नंदलाला। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनवा, साधन करना चाहिए। बिना प्रेम से कोनो दिन जीवन कानाय कानाय पूर्ण হয় না। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে একদিন তুমি ক্লান্ত হয়ে পড়ো, প্রাণ বিসর্জন দেওয়ার সংকল্প করো, তবে তো প্রেমিক মনে করবে আমাকেই ভালো। কৃষ্ণ প্রেমের এত চূড়ান্ত জায়গা। করতাল বাজালাম, একটু কীর্তন গাইলাম, হ্যাঁ এটা না, এটা চালাতে চালাতে বিষয় বৈভব কামনা বাসনা ছাড়বে, তারপর তো তোমার চোখে প্রেমিকের জন্য জল। এখন তোমার ধনের অহংকার আছে, রূপের অহংকার আছে, শরীরের বলের অহংকার আছে, এ অহংকার কোনোদিন অনুরাগে পূর্ণ হয় না। একুলে ওকুলে দিনু, দেখেন ঠিক মিলে যাচ্ছে, একুলে ওকুলে দিলু তিলাঞ্জলি। আমাকে চরণে রাখো গোরা আপনারও। যখন আমার একুল অকুল সব কুল হারাবে, আমি যখন অকুলে ডুববো, যখন তাকে ডাকবো হানিতাই কৃপা করো বলে, উনি দেখবেন ওর আর কেউ নাই, আমি ছাড়া আর কেউ নাই। এই জায়গাটা যতদিন না আসবে, মা আসার সময় হয়নি, চালিয়ে যেতে হবে। অনুভব সিদ্ধ হয়ে চোখের জলে ভাসতে হবে, তুমি ছাড়া আর আমার কেউ নাই। এটা যেদিন প্রকৃত সত্য হবে, এটা যেদিন প্রকৃত আমার আর কেউ থাকবে না, হা গোবিন্দ ছাড়া আমার কোনো উপায় নাই, তিনি না এসে পারবেন। যুদ্ধ শেষ, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। আপনারা কি বলবেন, যুদ্ধ শেষ হলো? কুরুক্ষেত্রের যুদ্ধ অবিরাম চলছে। যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ কোন কোন দেশের সঙ্গে হয়েছিল? বুড়িমা, হলুদ বুড়ি বলো, কোন কোন দেশের সঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল? ডায়েরি আনা হয়নি বোধহয়, বলো আপনারা বলুন। কোন দেশে দেশেও নয়, গ্রামে গ্রামেও নয়, তাই এটা বলতে এত কষ্ট কেন? ঘরে ঘরে। আমাদের যুদ্ধ কোনো দেশের সঙ্গে না, বাড়ির কারো সঙ্গে নয়, ভাই ভাই কি আমার সঙ্গে আমার লড়াই, মনের সঙ্গে ইন্দ্রিয়ের লড়াই। ইন্দ্রিয় বলছে চাউমিন খাবো, আরে ওতে পেঁয়াজ রসুন আছে খাবো, লড়াই চলছে। এটা খেলে তোর ভাব নষ্ট হবে, ভক্তি নষ্ট হবে, হৃদয় চঞ্চল হবে, কৃষ্ণ ভজন আর হবে না, না হয় নাই হবে, খাবো। কার সঙ্গে লড়াই হচ্ছে?
না না, এখানকার কথা না, মেলায় গেছে, হ্যাঁ কি সুন্দর গন্ধ, কত লোক ঘিরে খাচ্ছে, আমি কেন খাবো না? আমি কে? আমি কি আলাদা কেউ নাকি? আমি তো খেতেই পারি। এখন লড়াই চলছে, তুমি যদি এটা খাও তাহলে শ্রীকৃষ্ণ ভজন হবে না, শ্রীকৃষ্ণ কৃপা করবে না। তা তুমি তখন বলছো না করুক তবু খাবো। এই যে লড়াই চলছে, শেষমেশ কে জিতলো? তখন কি হলো, চারিদিক দেখে নিলাম, আমাকে তো কেউ দেখেনি। আজকে নয়, আমি যে খেলাম কেউ দেখলো? বাস, কে দেখলো না? আপনি ইন্দ্রিয়ের সঙ্গে লড়াই করতে গিয়ে হেরে গেলেন। এ যুদ্ধটা বাইরে নয়, ঘরে ঘরে। এই জন্য কৃষ্ণ কথামৃত এত দূর বৈজ্ঞানিক বিপ্লব, যা আপনি লড়াইয়ে জিততে পারলে অর্জুনের চেয়েও আপনি বড় বীর হয়ে যাবেন। যারা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করে তারা তো বীর, তার চাইতে মহাবীর যারা ইন্দ্রিয়ের সঙ্গে লড়াই করে জিততে পারে। কাম, ক্রোধ, লোভ, মোহ, বাকিগুলো বাদ রাখেন, তিনটাই ভেবে দেখেন, একটাকেও আজ পর্যন্ত। কিছু কিছু ভক্ত বলেন, খুব নির্জন পেলেই বলে, প্রভু একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, এবার বলেন। বলছেন আপনি আমাকে একটা উপদেশ দেন, সারা জীবন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিই, তবে কিছু দিনের জন্য দেব। বলে কেন সারা জীবন? তুমি পারবে না। 1 মাস পরে এসো, শুধু ক্রোধ করো না, 1 মাস বাদে দেখা করো, ক্রোধ করবে না। উপদেশ দেওয়া হলো। বলে ও তো কিছু ব্যাপার না, আমি রাগ করবো না। রাগ করবো না, কি আছে? 1 মাস পরে এলে আপনি কি দেবেন? আরো বড় করে একটা উপদেশ দেবো, ঘুরে আয়। বলে 1 মাস কেন? সারা জীবনের জন্য বলে দেন, যে সারা জীবনে কোনোদিন। আমি বাপ, 1 মাস পরে আয় না, তারপরে না হয় দিন বাড়িয়ে দেবো। বলো বাস। এলো 6 মাস পরে, কিন্তু একবারে উস্কো খুস্কো বেশ। কি হয়েছে রে? বলে আমি তো বাড়িতে নাই। কি বলে? আপনার এখান থেকে 15 দিন বাদে স্ত্রীর সঙ্গে এমন মারপিট, সে পুলিশে জানিয়ে দিয়েছে, থানায় আমাকে ধরার জন্য চেষ্টা, আমি আর ঘরে নাই। আরে কি হলো? তোকে তো আমি 1 মাস পরে ডাকলাম, কি করে হলো? বলে রেগে স্ত্রীকে এক ঘা দিয়ে দিয়েছি। আরে তোকে যে আমি বললাম ক্রোধ করিস না, তুই 15 দিনের মাথায় ঘা মারলি কেন? বলে আমি সামলাতে পারি না। হ্যাঁ, আমাকে বলে তুমি ছুটিতে আছো, রান্না করো। এ কি স্ত্রী নাকি? তাই দিয়েছি এক ঘা। সেও আমাকে মেরেছে, আমি আবার দিয়েছি। শেষকালে এরকম হতে হতে 2 জনে হাসপাতালে। তারপরে সে থানায় জানিয়ে দিয়েছে, আমি থানা মানে বেড থেকে পালিয়ে আসছি। বলো। এবার তাকে আমি বললাম, তাহলে আমি সারা জন্মের মতো তোকে ক্রোধটা দিয়ে দিই। বলে গুরুদেব হবে না। আসল লড়াই কাহা চল রা হ্যায়? আমার সঙ্গে লড়াই, নিজের সঙ্গে নিজের লড়াইয়ে আমরা সব সময় পরাজিত। এই জন্য বাইরের লড়াই তো পরে হবে। যা উচিত তা করি না, যা উচিত নয় তাই করার জন্য আমি খুবই ঝুঁকিদার, আমি খুবই আনন্দময়। কর্তব্য বলে তাহাকেই করে চলেছি। এই জন্য আমার পতন হচ্ছে ধীরে ধীরে, কিন্তু আমার উন্নতি হচ্ছে না জীবনে। বলে শ্রী রাধে। যুদ্ধ শেষ, আমাদের যুদ্ধ চলুক। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। এবার কি হবে? ভোট হয়ে যাওয়ার পরে কি হয়? গণনা হয়। গণনা হয়ে কেউ জিতে গেলে তারপরে কি হয়? বাদ্যি বাজনা বাজবে, মহোৎসব হবে, আনন্দ হবে, জিতে যাওয়ার আনন্দ। জিতলো কে?
কুরু পাণ্ডবের যুদ্ধে জিতলো কে? পাণ্ডব জিতে গেছে। তাহলে এবার কি হবে? একটু বাজনা টাজনা হবে, একটু উৎসব হবে, একটু খাওয়া দাওয়া হবে, একটু নাচা গাওয়া হবে, তা নয়। কেঁদেই সারা। যুধিষ্ঠির মহারাজ এত বড় একজন জ্ঞানী, ধার্মিক, এত বড় একজন রাজা, পৃথিবীর সম্রাট, তিনি যুদ্ধের পরেই মৌন অবলম্বন করেছেন। বিষণ্ণ বদনে অবিরাম চোখ দিয়ে ধারাগুলো যাচ্ছে। কেউ তার কাছ থেকে একটা কথাও বের করতে পারে না যে আপনার হয়েছে কি। দ্রৌপদী পারল না, মা কুন্তি পারল না, পারল না কোনো ভাই। দেবশ্রী নারদ এলেন বোঝাতে, ব্যাসদেব এলেন বোঝাতে, কত ঋষি মুনি এলেন বোঝাতে আপনার হয়েছে কি। স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত আছেন সেখানে। বলো রাধে রাধে। আচ্ছা, আমাদের মনে প্রশ্ন জাগে না, স্বয়ং ভগবান যেখানে উপস্থিত আছে তার এত শোক কেন, এত কষ্ট কেন? নাকি শুনবেন না? ছেড়ে দেব। আপনাদের ভেতরে কি ভগবান নাই? তাহলে আপনাদের এত দুঃখ কেন? লোকেরটা শোনার আগে নিজেরটাই তো বলতে পারি। প্রেম সে বলো। সবার হৃদয়ে তিনি তো অবশ্যই আছে, আর ওখানে তিনি দুই প্রকারে আছেন, বাহ্যে বাইরেও আছেন। স্বয়ং ভগবান এতক্ষণ পরে দেখলেন, না বললে আবার কিরকম হয়, দু এক কথা তো বলতেই হয়। মহারাজের জয় হোক। আবার ভগবান বলছেন মহারাজের জয় হোক, তবুও বসে একবারও মাথা তুলছে না। মহারাজের জয় হোক। স্বয়ং ভগবান শেষকালে একটাই কথা বললেন, মুথুন বদলাতে হবে। যারা জানেন মুথুন কাকে বলে তারা হেসে ফেলেছে। ঘরের মূল হচ্ছে মুথুন। সে যদি এরকম, তাহলে চালের দশা কি হবে? সেও ভেঙে পড়বে। আরে আপনি রাজা, আপনি গার্জেন, বাড়ির কর্তা, বাড়ির গিন্নি, আপনি যদি ভেঙে পড়েন, বাচ্চা কাচ্চা কোথায় যাবে? এত যে শাস্ত্র পড়লেন, এত সাধু সঙ্গ করলেন, এত হরিকথা শুনলেন, তাহলে তার কি কোনো ফল নাই? আপনি ভেঙে পড়ছেন, শোকাহত কিসের জন্য? যুধিষ্ঠির মহারাজ বললেন, দেখো কৃষ্ণ, তুমি কিছু বললে আমার গায়ের ভেতর একটা জ্বালা এসে যায়। অন্য লোকে বলছে বলুক, কিন্তু তুমি বললে আমার কষ্ট হয়। আচ্ছা, তারা জানে না আমার কি হয়েছে, তুমি কি জানো না? যারা আমাকে বলে তোমার কি হয়েছে তারা জানে না, কিন্তু তুমিও জিজ্ঞাসা করছো, তুমি কি জানো না আমার কি হয়েছে? কৃষ্ণ বলে, আমি যেটা জানি আপনি সেটা জানেন না। আমার তো এতক্ষণে ব্যাকপাই টেকপাই ডেকে একটু মজা করা যেত যে জিতে গেলাম, যার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম, এত মারপিট করলাম, এত ঝগড়াঝাঁটি করলাম, তা আপনি কোথায় আনন্দ করবেন? আপনি খাচ্ছেন কেন? তো যুধিষ্ঠির মহারাজ বলেন, এই জন্য তোমাকে সকলে ভগবান বলেনি। তোমাকে কেউ কেউ যে গালাগালি করে আমার মনে হয় ঠিক করে। লোকে গালাগালি করে না, ঠাকুরের চোখ নাই। ভগবান তো নয় যেন পাষাণ, দেখেও দেখেনি, শুনেও শুনেনি। এত যে কাঁদছি, কি ভগবান যদি হতো, আমাদের এই দুর্দশা হতো। ভগবানের চোখ আছে। একবার রাধে রাধে। যুধিষ্ঠির মহারাজ বলে, তোমাকে ঠিক বল, এই যে তুমি সবই জানো, তবু তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমার কি হয়েছে। কৃষ্ণদমন বললেন, আমি যেটা জানি সেটা আপনি জানেন। সেটা কি? তুমি জানো আমি জানি না। সেটা হচ্ছে, আমি যেটা জানি সেটা হচ্ছে আপনি জয়লাভ করেছেন, আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হেরে গেছেন। বলে কি করে? বলে আপনি কাঁদছেন কেন? বলে আপনি জানবেন কি করে? আপনি তো কিছুই বোঝেন না। বোঝা গেল। বলে কেন?
এই রাস্তায় রাস্তায় ঘরে ঘরে কান্নাকাটি শুরু হয়েছে। বাবা হারিয়েছে যুদ্ধে, মা হারিয়েছে যুদ্ধে, স্বামী হারিয়েছে যুদ্ধে, সকলে আজকে কাঁদছে। লক্ষ লক্ষ নরনারী, লক্ষ লক্ষ মানুষ মারা গেল যুদ্ধে। সেটা কার জন্য? আমার জন্য। আর সেই পাপের দায়ভার কার? আমার। আমি যদি যুদ্ধ না করতাম তাহলে এরা কি কেউ বিধবা হতো? কেউ বাবা হারাতো, দাদা হারাতো, ভাই হারাতো? এই সর্বহারা হয়ে আজকে কাঁদছে কেন? আমার জন্য। তাই সেই রক্ত শানিত, সেই রক্ত মাখা হাতে এত মানুষকে মেরে আমি হাসবো? ভগবান কৃষ্ণ হেসে বললেন, তাই যদি এত জ্ঞান, তার যুদ্ধটা করলেন কেন? এই কথাটা তো যুদ্ধের আগে বললে যুদ্ধ হতো না, আমি শাঁখ বাজাতাম না। আপনি যুদ্ধ করবেন না বললেই হতো। আপনি যুদ্ধ করলেন, মেরে দেওয়ার পরে কাঁদছেন, তো নাটক ছাড়া কিছু না। এসব বাদ দেন। তো যুধিষ্ঠির মহারাজ বলে, বাদ যদি দিতে হয় আপনারা আমাকে একা একটু কাঁদতে দেন, যান আপনারা যে যার কাজে যান, আমি একটু বসে বসে কাঁদ। তো ভগবান কৃষ্ণ বলে, কাঁদলে যদি সমাধান হতো তাহলে বনে কি আর যেতে হতো? কাঁদলেই যদি সমাধান হতো এত লোক কি আর মরতো? আপনি সারা জনম কাঁদলেও সমাধান পাবেন না। বলে, তাহলে আমি কি করব? আমি সেটাই খুঁজে পাই। এই কথাটাই তো বলবেন যে আমি কি করব, তাহলে তো আমি একটা খুঁজে দিই। একটু জোরসে বলো, আবার বলো, একমত কিনা বলো। সকলে একমত তো? তাহলে আমি একটা রাস্তা বলি। হ্যাঁ, সব ঋষি মুনি ঘিরে ফেলেছে বাড়ি, সবাই কেউ সব নাজেহাল, মানে বুঝিয়ে বুঝিয়ে, কিছু লোক থাকে না এরকম, বুঝালেও সে যে একটা প্যাঁচ ধরে বসে আছে। কিছু কিছু মাতাল আছে দেখবেন, সারা রাত্রি একটা কথাই বলবে, ক্ষমা চাইলেও ক্ষমা, কেন দেরি করলো দরজা খুলতে? আরে বাবা ভুল না, আমি ওসব কিচ্ছু না, কেন দরজা খুলতে দেবে? আমি কি কেউ না? হ্যাঁ, ও দেখবেন সারা রাত্রি লোকজন ডেকে এনে ক্ষমা চান, শুয়ে পড়ুন, তো কেন কেন দেরি করে? কোনো কথা মানে না, কোনো মীমাংসাই চায় না। হ্যাঁ, এই যে থাকে না, না আমি কাউকে মানি না, আমি কারো বিচার মানি না, আমি যেটা চাই সেটাই দিতে হবে। এই লোকের বিচার শেষ পর্যন্ত গ্রামের লোকেরা কি করে, যা একে এক ঘরে করে দে, করে দে। বলো রাধে রাধে। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে আমি একটা পদ বলি। যুধিষ্ঠির মহারাজ বলুন। দেখেন, আমি যতদূর জানি এই পৃথিবীতে এই মুহূর্তে একজন জ্ঞানী, তার উপরে কোনো জ্ঞানী নাই, যিনি সবচাইতে ভালো বোঝেন, তিনি এখনো আছেন, বেঁচে আছেন। আপনি তার কাছে গেলে উপদেক্ষন্তি তে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শী। শোক করা উচিত কিনা, শোক প্রকৃত হয়েছে কিনা, ভুল না ঠিক, এই তত্ত্বটা যিনি জানেন তার নাম হচ্ছে জ্ঞানী। জ্ঞানীন তত্ত্বদর্শী। উপদেশ নিতে গেলে সেই জ্ঞানীর কাছে যেতে হবে। তা যুধিষ্ঠির মহারাজ বলে, তিনি এখনো বেঁচে আছেন পৃথিবীতে, তা তার নামটা কি? তা বললেন, তার নাম মহাজ্ঞানী ভীষ্মদেব। কি ভালো লাগছে? ভালো লাগছে নাম শুনে? কারণ তাকে দেবতারাও পর্যন্ত হাত জোড়ে প্রণাম, স্বয়ং ভগবান তো তার চরণ স্পর্শ করে প্রণাম করে, শ্রদ্ধাবি করেন। এই জন্য নাম শুনে সকলেই স্বীকার করে নিলেন। ঋষি মুনি সবাই জয়ধ্বনি করলেন, জয় হোক। এক বাক্যে স্বীকার করি, উনি সমাধান দেবেন, যুধিষ্ঠির মহারাজের সব মালিন্য দূর হয়ে যাবে। তাহলে আর দেরি করে লাভ নেই। তিনি কোথায়? যুদ্ধ শেষ, কিন্তু তিনি বেঁচে আছেন, তিনি বাড়ি যান না, এখনো কুরুক্ষেত্রের এক প্রান্তে অন্ধকার রাতে শুয়ে আছে। কত শকুন
জীব জন্তু তাকে খাওয়ার জন্য ছুটে ছুটে আসছে, কিন্তু পাহারা দেওয়া আছে, সিকিউরিটি রাখা আছে, যাতে বিশ্বদেবের কোনো ক্ষতি না করে। কারণ শ্মশান পচা গন্ধে মৃতদেহে ছেয়ে গেছে, রক্তে নদী হয়ে গেছে, পচা দুর্গন্ধ, হাত নেই, পা নেই, মুন্ডু নেই, এমন সব ছিন্ন ভিন্ন দেহ সারা কুরুক্ষেত্র জুড়ে পড়ে আছে। তারই সঙ্গে এক প্রান্তে ভীষ্মদেব শুয়ে আছে, স্বরের উপরে বিছানা। অবিরাম ভজন করে চলছে। তাকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন রাজপ্রাসাদে। ভীষ্মদেব বলে, দয়া করে মরে আমাকে বাড়ি নিয়ে যাবেন না, প্রণাম করে বেরিয়ে এসেছি, আর ঢুকবো না। প্রতিদিন যুদ্ধে বেরোলে ঈশ্বরকে প্রণাম করি, সেই দিন এলে আর যেন না ঢুকি সংসারে, এই বেরোনোই শেষ বেরোনো। তাই আজও শুয়ে আছে। সকল ঋষি মুনি, ব্যাসদেব, নারদ আদি সকলে খুব খুশি হলেন। ব্যাসদেব বলবেন, উপদেশ দেবেন, আমাদেরও কাজে লাগবে, আমাদের শোনা উচিত। সকলে ছুটে এলেন। তার সঙ্গে আরেকজন তৈরি হয়ে নিলেন, তিনি হচ্ছেন ভগবান বাসুদেব। প্রশ্ন, যার জ্ঞানের অভাব তিনি যাবেন, স্বয়ং শ্রীকৃষ্ণ যাকে বোঝাতে পারলেন না, ভীষ্মদেব বুঝিয়ে দেবেন। তিনি কি কৃষ্ণের চেয়ে বড়? কৃষ্ণ বোঝাতে পারলেন না, আর ভীষ্ম বুঝিয়ে দেবে। এর পিছনে রহস্য কি? কেন কৃষ্ণ নিজের থেকে ভীষ্মদেবের নাম বললেন কেন? এবং তিনি আবার তার যাবার কি দরকার? তার কি জ্ঞানের দরকার? তিনি নিজেও অর্জুনের রথে উঠলেন, চলো অর্জুন আমিও যাব। একবারে সনদ ব্যবহারে সকল ঋষি মুনিকে নিয়ে, তার আগেও তাকে ঘিরে বহু ঋষি মুনি সাধু সন্তরা বসে আছেন হাত জোড়ো করে। কি মানুষ দেখুন, কি ভজন দেখুন, সত্যের পথ কত উঁচু দেখুন। যারা জানে না তারা সাধুকে প্রণাম করে না, কিন্তু যারা জানে তারা রাস্তায় শুয়ে পড়তেও দ্বিধাবোধ। তাহলে জানার কত দরকার আছে। বস্তু জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান যদি না পাই, মানুষ চিনব কি করে? কোন মানুষের সঙ্গ করব? কোন মানুষের পথকে জীবনে অনুসরণ করব? এর নাম জানতে। শ্রীকৃষ্ণ কেন যাচ্ছে, এর রহস্য আছে, কেউ বলতে পারবো? আমরা তো কা কথা, শিবও জানে না, ব্রহ্মাও জানে না, কোন দেবতাও জানে না তিনি কি করেন, কি করবেন, কেন যাচ্ছেন, কেউ বলতে পারে না। কখন বলতে পারি আমরা? যখন গিয়ে কিছু করেন তখন মনে, ও এইটা করার জন্যই। এর আগে কেউ বলতে পারবেন না। অগম্য, তার চরিত অগম্য, চিন্তার বাইরে, তাকে চিন্তা করে বোঝা যাবে না কখন কি করেন, কেন করেন, এটা আমাদের মাথায় আসে। অথচ সাধুগণ একটা সুন্দর কথা বলেন না, ভগবান যখন যা করে, যা হচ্ছে একদম। কিন্তু আমরা সহজে এটা শুরুতে মানি না, যখন হয় তখন বুঝি ঠিকই হয়েছে, দরকার ছিল। এই যে ভগবানের অগম্য লীলা,
তিনি কেন যাচ্ছেন এনাদের সঙ্গে? তার তো যাওয়ার দরকার নেই। তিনি তো জ্ঞানেরও জ্ঞানী, জ্ঞানীরও জ্ঞানী, সকল গুরুর গুরু। তিনি কেন যাচ্ছে? ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায়, ব্রহ্মা ধ্যান করেও ভগবানের ঠিকানা খুঁজে পায় না। দেবতা নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা। তা আমরা সেই ভগবানের কথা বলবো কি জানি? তাকে বুঝে নেব আমরা কি জানি? কি চলছে সময়টা? এই সময়ের বিচার আমরা কি করে করব? ভালো না মন্দ? জড় বিচারে আমরা ধরি যখন যেটা চাই পেয়ে গেলে আমরা বলি ভগবানের কৃপা, যেটা পাই না বলি ভগবানের দয়া নাই, নিঠুর ভগবান কেড়ে নিলেন আমার কাছ থেকে। কতখানি ভজন ধন, ধন অনেক প্রকারের, হয়তো ধন যার থাকে তাকে সবাই ভালোবাসে না। ধন যার থাকে, পয়সাওয়ালা মানুষের পিছনে পিছনে না ডাকলে লোক চলে যায়। দা বীরেন্দা কোথায় যাচ্ছে? বলে বাজারে যাচ্ছি। চলুন যাই, আপনার সঙ্গে যাই। আর যদি পয়সাওয়ালার লোক না হয়, কিরে তপন যাবি? না না তুমি যা। গেলেও এক কাপ চা খাওয়াবে, নিয়ে সঙ্গে গিয়ে লাগ। বলো ধন, ভজন ও ধন, এটা যার যত বেশি হবে তার শ্রী বৃদ্ধি পাবে আর লোক বেড়ে যাবে। কেন? ধন আছে, ধন লোভে সবাই আসে। ভক্তি ধন, প্রেম ধন, ভজন ধন, সাধন ধন, এও ধন। আর এই জগতের টাকা পয়সাকেও বলা হয় ধন। এগুলি কার থাকে? এর মালিককে। স্ত্রী। আমরা কীর্তন গাইতে যাই তো মাঝে মাঝে, বসে আছি তো বসে আছি, দক্ষিণা দেয়নি, উঠতে পারিনি তো, আর বলে দিয়েছে না আসা পর্যন্ত উঠবেন নি, খালি বসে আছি। মালিক চলে যাচ্ছে। আরে বাবা কি ব্যাপার হলো? কত রাত্রি হবে? বসে আছি তো। বলে দাঁড়ান, আমার স্ত্রী এখন কাজের ফাঁক নেই। আরে আপনার স্ত্রীর কাজের ফাঁক নাই তো আমার কি? আপনি তো দিয়ে দেবেন। বলে আমার কাছে নাই, আমি যা পাই সব দিয়ে দিই, স্ত্রীকে দিয়ে দিই, ওর কাছে রেখে দিই। আমি বলি বউকে কেন টাকা দেয়? এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তা আমি সেই লোক যখন এনে দিল, তার স্ত্রী এলেন, হাত ধুইতে ধুইতে তো বললেন এত তাড়া করছেন কেন? আপনি থাকুন না, এই তো এলেন। আমি সেটা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি ছেড়ে দিলে আমি যাই, ঠান্ডা রাত্রি। দিয়ে দিল। কিন্তু সেই পুরুষটা গাড়িতে তুলতে আসছে। আমি তাকে ডেকে বললাম, আচ্ছা ব্যাপার কি বলুন তো, আপনার কি পকেট কাটা? তা আপনি স্ত্রীর কাছে টাকা রাখেন কেন? বলে আপনি যে কি বলেন না, তা আপনাদেরই কথা। আমাদেরই কথা আমি কবে বললাম রে বাবা? আমি জানি না বলেই তো জিজ্ঞাসা করা। বলে আপনাদেরই তো কথা। স্ত্রী কে? স্ত্রী তো লক্ষ্মী। আর আমরা তো সব ভিখারি, হাতে থাকলেই গলে পালিয়ে যাবে, আর ওদের কাছে দিলে বাড়বে। এই জন্য যা পাই সব নিতাই গো। বলো এটা ঠিক না? হ্যাঁ, যাই হোক ভালো, এই ব্যাংকেই রাখবেন। কোনোদিন যদি বলেন আমি একটা বাড়িতে বৈষ্ণব সেবা দেবো, মরণ দশা, ও আর বেরোবে না, ও ব্যাংক থেকে আর উঠবে না। হ্যাঁ, যাই হোক রাখা ভালো। যারা খরচা করে ফেলে, যাদের হাত খোলা, তাদের এরকম ব্যাংকে থাকা ভালো, দুঃখ দূর হবে। কিছু কিছু ক্ষেত্রে সুবিধা আছে, না নয়, মিথ্যা না। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন বললাম একটা, যে বৈষ্ণব সেবা দেবো আপনার ইচ্ছা, ওর ইচ্ছা নয়, কারণ এই 99 চলছে, ওটা পুরা করবে, খরচা করবে। বলো তাই তো ভালোও আছে, আবার খারাপও দিক আছে। বলো ওদিকের কি হলো? ভজন ধন, বিশ্বদেব
শুয়ে শুয়েও আকর্ষণ করছে, মহাত্মারা আসছে এ কোন ধনের টানে। ব্যাংকে কত জমা আছে, যাদের প্রণাম করতে গেলে যেতে হবে, খুঁজতে হবে, সাধনা করতে হবে, তারা নিজের থেকে। বিশ্বদেব দৌড়াদৌড়ি তো করে না, শুয়ে আছে। সাধু সন্ত কোথা থেকে আসছে, কিসের টানে আসছে? যাত্রার কাছে চলে যাবে, ডাকলেও যাবে না। কি দরকার আছে আমি যে ওখানে যাব? কিন্তু এখানে কেন আসছেন? কারণ বিশ্বদেব এত ধনবান, এত পুণ্যবান, এত বড় জ্ঞানী, এত বড় সাধ্যায়ী, যার কাছে গেলেই পরম সাধ্য বস্তুকে পাওয়া যাবে। ওই যে তিনি আসছেন রথে করে, ওকে, ও তো সাধনার ধন, যাকে পাওয়ার জন্য ব্রহ্মাদি ধ্যান করে, তিনি আসবেন বিশ্বদেবের কাছে। কারণ বিশ্বদেব এত বড় ভজনের অধিকারী। তাহলে আমাদের কোথায় যেতে হবে? ভগবানের পিছনে ছুটে সারা জীবন হবে না, ছুটতে হবে ভগবানের ভক্তের কাছে। কারণ আসলেও ওনার ডাকে আসতে পারে। এ বড় চতুরের কথা, বড় চাতুর্যপূর্ণ কথা, বুদ্ধিমান ব্যক্তির কথা। হয়েছেও তাই। বিশ্বদেব বলেন না, ডেকে পাঠান না কৃষ্ণ যেন আসে, ব্যাসদেব যেন আসেন, তিনি বলেন না। তিনি সাধনা চালিয়ে যাচ্ছে। আর গাড়ি গাড়ি করে বিভিন্ন জায়গা থেকে পদব্রজেও বহু সাধু তাকে ঘিরে বসে আছে, তার স্তুতি করছে, তাকে প্রণাম করছে। আর ঠিক সেই সময়ে পঞ্চপাণ্ডব সবাইকে নিয়ে রথে করে নিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছে গেলেন। তাকে বলতে হবে, বাড়িতে যারা আসবেন তাদেরকে স্বাগত করতে হবে, সম্বর্ধনা করতে হয়। হ্যাঁ, কোন নেতা মন্ত্রী এলে জয় নিতাই বলতে পারবেন? তারা নাই বলুক, আপনি কি বলতে পারবেন? না না, বলতে পারবেন না। ওদের পার্টির যেরকম স্লোগান টান আছে, সেই সব বললে তারা খুশি হবে। আর ভক্তের বাড়িতে কেউ এলেই তারা কিন্তু ওসব বিচার করে না, কে কোন শ্রেণীর মানুষ, ওটা বিচার করে না, তো অভ্যাস। যে কেউ এলেও তাকে বলা হয়ে যায়। স্বয়ং যার বাড়িতে এত ঋষিমুনি আসছে, তিনি কে? ব্যাসদেব না? তিনি এখন কি অবস্থায় আছে? শুয়ে আছেন। তিনি স্বাগত বা সম্ভাষণ কি করে করবেন? সম্বর্ধনা শুয়ে শুয়ে করা যাবে? কিন্তু কারো অমর্যাদা করেন না। এই জন্য মর্যাদা পুরুষোত্তম, সেখান থেকে শিখতে হবে। শিক্ষার্থমেক পুরুষ পুরাণ, শিখতে হবে আমাদের। আর যদি না শিখি আমরা ঠক্কর খাবো, ভেঙে যাব, মুছলে যাব, এগোতে পারবো না। বিশ্বদেব শুয়ে শুয়ে যাকে যেরকম সম্বর্ধনা করা উচিত, শ্রদ্ধা করা উচিত, সেইভাবেই করছে। পঞ্চপাণ্ডব এলেন, যুধিষ্ঠির এলেন, ব্যাসদেব এলেন, দেবর্ষি নারদ এলেন, দেবল মুনি এলেন, অত্রি মুনি এলেন। কোন মুনি আসেননি? সবাইকে যথাযথ প্রণাম দিলেন, ভগবানকেও ছাড়লেন না। বাসুদেবং পরম জ্ঞানম, বাসুদেবং পরম তপ, বাসুদেব পরম ধর্ম, বাসুদেব পরাগতি। হে প্রভু, আমার প্রণাম নেবেন। আজ ভীষ্মের পরম সৌভাগ্য, স্বয়ং ভগবান, যাকে ডেকে পাওয়া যায় না, আজ তিনি স্বয়ং এসেছেন। ভগবানও প্রণাম করলেন, বিশ্বদেব মহাজ্ঞানী, আমার প্রণাম গ্রহণ করুন। বিশ্বদেব বললেন, আপনারা সবাই উপবেশন করুন, সবাই বসুন, সবাই ভালো আছে। আমার সৌভাগ্যের সীমা নেই,
কারণ আপনাদের মতো মহৎ ব্যক্তি এবং স্বয়ং ভগবানও আমার দ্বারে উপস্থিত। বলো রাধে রাধে। এইবার যেটা বলার সেটা শুরু হয়ে গেল। সেটা কি? স্বয়ং ব্যাসদেব দেবর্ষি নারদ ভীষ্মদেবকে জানিয়ে দিলেন এখানে আসার কারণ হলো যুধিষ্ঠির মহারাজ বড় ব্যথিত, শোকাহত, তাকে অনেক বুঝিয়েও আমরা পারি না, তাই আপনার কাছে এনেছি। আপনি যদি রাজধর্ম কি, গৃহস্থ ধর্ম কি, সন্ন্যাস ধর্ম কি, এটা যদি আপনি একটু উল্লেখ করেন তাহলে যুধিষ্ঠির মহারাজের হয়তো শোক অপনোদন হতে পারে। আপনি এ বিষয়ে একটু বিস্তারিতভাবে দয়া করে বলুন। হরি বল, হরি বল। আরেকবার বলুন, হরি বলো আর না বলো, হরি ওই আছে, তবে বল আছে, আর नहीं तो बोलता को बोलता बोलता है, हम लोग क्या बोलता है, খালি বলে হরি বল। এটা নয়, বোঝানো হচ্ছে হরি আর যত সব দুর্বল, হরি নাই তখনও বলতে হবে বলো হরি। হ্যাঁ বলো। যাই হোক, সরসজ্জায় এখন সমালোচনার কি শেষ আছে? আছে কি? যে যত দেখবেন উপর দিকে উঠে যাবে তার চায়ের দোকানে, মিষ্টি দোকানে, মদের দোকানে, রাস্তাঘাটে ওই যে কি করে হলো, সব 2 নম্বরই। তারা কোনো নম্বরে পেরে উঠছে না, আর যারা করছে তারা শুধু, আরে তারা 2 নম্বরে করছে, তুই 1 নম্বরে কর, 3 নম্বরে কর, ও তো 0-তে আছে। বলো। দেখে চন্দ্র, সূর্য, বরুণ, দেবতা আর নেতা মন্ত্রী পৃথিবীতে কেউ বড় লোকের সমালোচনা করতে কেউ ছাড়ে? স্যার এই যে আমাদের প্রধানমন্ত্রী কি মন্ত্রী, আমি যদি হতাম, মাইক্রোফোন দেবো। বলো রাধে রাধে। তো এই রকম আমরা আস্ফালন দেখাই, চায়ের দোকানে টেবিল ভেঙে ফেলি, কিন্তু প্রকৃত যদি আমাকে মন্ত্রী করে দেয়, সব সময় সেলাইন চলবে। যখন শুধু খবর আসবে হ্যাঁ সেটা মারপিট লেগে গেছে, ওটা মারপিট, আরে সর্বনাশ, আমি কোথায় যাব? আলুর দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, বলে আমি কি করব? আমার মাথায় জল ঢালো। এসব মাথার কাজ না। হ্যাঁ, টেবিল চাপড়ানো যায়, সমালোচনা করা যায়, কিন্তু কাজ করা। সেই খাওয়ালো, একটু পায়েস দিলে কি এমন হতো, সেই করলো, শুক্তা করলো, ডাল করলো, চচ্চড়ি করলো, ছেঁচড়াবি করলো, একটু পায়েস করলো না। এ সমালোচনা করে, ওকে জিজ্ঞাসা করো তো বছরে কবার খাওয়ায়। এরাই তারা যারা জীবনে কিছুই করতে পারে না, পারবেও না, এরাই সমালোচনা করে। ভীষ্মদেব যে শুয়ে আছে, এত লোকে নমস্কার করছে, এত সম্মান করছে, তারই ভিতরে কিছু লোক আছে এই যে দুটো মনের কথা কই, আর কার কাছে বলবো? এই যে তোমার আমার কোন রোগ আছে? ভীষ্মদেব কত পাপ করেছিল, তাই আজ তীরের উপরে তুমি আমি কি গদি, ডানলপের গদি শুয়ে। এই মা আমাকে ভীষণ সাহায্য করে। আরে আমরা তো পাপ করি না, এইরকম ভালো বিছানায়, ভালো খাটে, হ্যাঁ আমরা ঘুমোতে পারি। আর ভীষ্মদেব কোথায় শুয়ে আছে? পাপ না করলে এরকম ভোগান্তি হয়? দেখো, ভগবান যাকে বলে তিনি শ্রেষ্ঠ জ্ঞানী, আর সাধারণ মানুষ বলে
মহাপাপী পাপ করেছিল এই সরসজ্জায়। আর এর সঙ্গে আরো সাধারণ পাপ করলে ভুগতে হবে নি, ভুগো ভুগো। এই জন্য কিছু কিছু লোক আমরা যখন বলি হরি বল, তারা বলে তুমি বলো তুমি পাপী, তুমি বলো আমাদের কোনো পাপ নাই। এই জন্য বাড়িতেও হরিনাম করি না, আর কোথাও হরিনাম শুনতে যারা যাচ্ছে এরা তো পাপী, তাই এরা করুক। পাপ না থাকলে ভীষ্মদেবের এই দুর্দশা হয়? স্বয়ং ভগবান সকলের সামনেই প্রশ্ন করলেন, বিশ্বদেব আমার একটা কথা, কি? আচ্ছা আপনি সরসজ্জায় শুয়ে আছেন কেন? আপনার কি কোনো বিছানা নেই? বিশ্বদেব বললেন অনেকেই দেবে বলেছিল, আমি নিই না। সে একটা উত্তর। কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন যে আপনার এই শেষকালে এই যন্ত্রণা কেন? আপনি তো এত সৎভাবে চললেন, মানুষের উপকার ছাড়া আর কিছুই করলেন না, নিজের বাবার বিয়ে দিলেন নিজে ঘটকালি করে, বাবার জন্য প্রতিজ্ঞা করলেন জীবনে বিয়ে করবেন না। তবে বাবার আশীর্বাদে একটা বড় জিনিস পেলেন, ইচ্ছা মৃত্যু। আমাদের বাবা পারবে আমরা যদি বাবার বিয়ে দিই? বাবা বিয়ে করেনি, কিন্তু ওই আশীর্বাদটা করতে পারবে না। ও তো ভীষ্মদেব যার বেটা, গঙ্গা দেবীকে যিনি বিয়ে করেছিলেন সে কি আমার মতো সামারামা? গঙ্গা দেবী যিনি সকলের দেবী জননী, তাকে বিয়ে করার সামর্থ্য যার, সে কি সাধারণ লোক? এই জন্য তার আশীর্বাদ আছে, তার শক্তি আছে, তার সাধনা আছে, তাই তিনি বললে কাজ হবে। তাই তিনি বলেছিলেন তোর ইচ্ছা মৃত্যু হোক। এই যে কাজটা তুই করেছিস বেটা, এটা অসামান্য, এর কোনো মানে বিচার হয় না। তাই তোকে আমি প্রাণ থেকে আশীর্বাদ দিলাম, তুই যেদিন মরতে চাইবি সেদিন মরবি, যদি ইচ্ছে না হয় তো কোনোদিন মরবি না। সাবধান যে আমাদের বাবা মাকে তাহলে বারবার বিয়ে দিই, বিয়েটা হয়ে যাবে কিন্তু আশীর্বাদ হবে না, কারণ সাধনহীন জীবন দিতে পারে না। এই জন্য কি ভীষ্মদেবকে প্রশ্ন করলেন ভগবান যে আপনি সরসজ্জায় শুয়ে আছেন কেন? আপনি একবার দেখুন তো ভেবে, আপনি কি জীবনে কোনোদিন খারাপ কাজ করেছিলেন যে আপনাকে এত কষ্ট পেতে হচ্ছে শেষ জীবনে? ভীষ্মদেব ধ্যান করলেন, ধ্যান মানে পিছন ফিরে তাকাতে লাগলেন যে আমি অন্য অন্য জন্মে কিছু করেছি কিনা। আমি ধ্যান করে জানলাম প্রভু 50টা জন্ম, 50 জন্ম পিছন পর্যন্ত আমি দেখলাম আমি কিছু করি না, আমি কোনো অপরাধ করি না। তো ভগবান বললেন আরো একটু পিছিয়ে যান না, 100 বছর পিছিয়ে যান। তো ভীষ্মদেব 100 বছর পিছিয়ে দেখলেন যে না, আমি এই 100 বছরেও কোনো কিছু অন্যায়। দেখুন কৃষ্ণ কথা শুনছেন যে ভীষ্মদেব যদি 100 বছর পিছিয়ে যায়, আমাদের কি জন্ম নাই? আমাদেরও শত শত জন্ম আছে, কিন্তু শুধু দুর্ভাগ্য তফাৎ হলো এইটা, তিনি পিছন ফিরে তাকাতে পারেন, ভূতকালকে ভাবতে পারেন, দেখতে পারেন। আমরা আগামীকাল কি হবে, 1 মিনিট পরে কি হবে আমরা জানি না, কিন্তু ওনাদের নাম হচ্ছে ত্রিকালজ্ঞ। ব্যাসদেব যিনি আজও আছেন তিনি ত্রিকালজ্ঞ, কি হবে তিনি জানেন, তাই তিনি কোনোদিন কাঁদেন না, কোনো কিছুতে তিনি দুঃখ পান না।
তো ব্যাসদেব আজকে ভগবান কৃষ্ণ বিশ্বদেবকে বললেন, তাহলে তত্ত্বটা কি দাঁড়ালো? আপনি 100 বছর পিছিয়ে বলে না কিছু দেখতে পাই না। বলে তাহলে আরো 1 বছর পরে পিছিয়ে দেখেন। যেই 1 বছর পিছিয়ে দেখতে গেল একটা অপরাধ চলে এলো। নিতাই গৌর হরিবল। কি শিশুকালে আমি একটা ফড়িং পতঙ্গ, তো সেই ফড়িংয়ের লেজ কেটে আমি একটা দুর্গা ঘাস তার লেজে ঢুকিয়ে দিয়েছিলাম। তার কষ্ট হয়নি? আমরা শিশুকালে আমার মা বাবারাও এরকম খেলা দেখিয়ে দেয়, এরকম কর, ধরে নিয়ে আয়। আমি দেখুন কত অজ্ঞানতা। এটা করে আরেকটা কি করেছিলেন? বলে একটা সাপ শুয়েছিল, আমি তাকে তীরের ডগা দিয়ে কাঁটা বনে ফেলে দিয়েছি। ওই যে কি কাঁটা হয় না, মন্তা কাঁটা, তার মধ্যে যদি ফেলে দেওয়া যায়, সাপটার কি হয়েছিল? নানা জায়গায় কাঁটা বিদ্ধ হয়েছিল। সেই অপরাধের জন্য আজ আমি তীরের উপরে শুয়ে আছি। কথা শুনুন, অনুভব করুন। এই অপরাধ করেছিল 100 বৎসর, 100 জন্মের আগে। তার ভোগান্তি হচ্ছে কবে? 100 জন্ম পরে। এরকম এই যে আমরা বলি না, এই জায়গাটাও মিলিয়ে নেবে যে ও তো অন্যায় করছে, কই তার তো শাস্তি হচ্ছে না। না, কেউ বাদ আজ না হয়, তাহলে 100 জন্ম আগে তার অপরাধ তাকেই নিতে হচ্ছে। এই জন্য সাবধান। যদি নিজের জীবনকে কণ্টকহীন ফুলো সজ্জার উপর দিয়ে যেতে চাও, জীবন যদি আনন্দময় করতে চাও, তাহলে ঠিকভাবে পা ফেলতে। তোমার কর্মই তোমার সুখ দুঃখের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বিশ্বদেব এখন আপনি কি বলতে চান? যুধিষ্ঠির মহারাজ তার শোক অপনোদন হবে, আপনি তাকে কিছু উপদেশ দেন। তারে বিশ্বদেব এই তার যে কর্মের ফল তিনি পাচ্ছেন, এটার জন্য তার চোখ দিয়ে জল এসে গেছে। আসুন, রোতা হ্যায়। বিশ্বদেব কাঁদছে, শুয়ে আছে, কিন্তু তার 2 নয়ন থেকে জল গড়িয়ে পড়ছে। নীরব তিনি, মাঝে মাঝে পঞ্চ পাণ্ডবের দিকে তাকাচ্ছে, যুধিষ্ঠিরের দিকে তাকাচ্ছে। ভগবান কৃষ্ণ সামনে শুয়ে থাকলে সামনে কোনটা? তুই কথা শোন, পায়ের দিকটা সামনে, মাথাটা তো সামনে বলা হয়। বল। সে তার বলে দিয়ে চুপ করে গেছে। তুমি তোমার বুঝো। দারুণ দারুণ, ঠিকই বলছো। পায়ের দিকে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। চাইলেই চাইতে পারে, দেখলেই দেখতে। কৃষ্ণ তো দয়াময়, কৃপাময়, সে জানে দরকার আছে আমাকে ওই দিকে দাঁড়াতে হবে, নাহলে খুঁজবে কোথায়। ও তো শুয়ে আছে। আসুক, নয়ন পূর্ণ জল। তখন অর্জুন ভগবান কৃষ্ণকে বলছেন, সখা দেখো দেখো দেখো, মহাজ্ঞানীরও চোখে জল। সবাই যে শরীরকে ভালোবাসে, এটা তার প্রমাণ। আসলে কৃষ্ণ সকলেই মোহগ্রস্ত, মহাজ্ঞানীও মোহগ্রস্ত। নাহলে মৃত্যুকালে দেহ ছাড়তে কষ্ট পায়, কাঁদে কেউ, কাঁদছে।
ভগবান কৃষ্ণ বুঝে নিলেন অর্জুন কি বলছে। তো কৃষ্ণ বলছেন, অর্জুন তা আমাকে খোঁটা মারছে কেন, মানে এরকম করে বলছে। কৃষ্ণ দেখো মহাজ্ঞানীও কাঁদছে, তারও শোক আছে, দেখো কাঁদছে। তো বিশ্বদেবকে দেখে কৃষ্ণ বললেন যে বিশ্বদেব, অর্জুন কিছু বলছে, ও বলছে আপনি মৃত্যুকালে শোকাহত মোহগ্রস্ত, তাই আপনি কাঁদছেন দেহ ছাড়তে হবে বলে, এই জন্য আপনার চোখে জল। জ্ঞানীও যদি কাঁদে তাহলে আর কাঁদতে বাকি থাকবে কি? যারা অজ্ঞানী তারা তো কাঁদবেই। কান্না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এ তো অজ্ঞানের জন্য, কিন্তু জ্ঞানে তো মানুষ হাসে। আপনি কাঁদছেন। ভীষ্মদেব নীরব হলে। কথাটা তো ভারী চমৎকার। আমি কেন কাঁদলাম, আর এরা তার মানে করলো কি? আমি কেন কাঁদলাম এ তো বুঝলো না। আমাকে মোহগ্রস্ত মানুষ বানিয়ে দিল, যে আমি মোহে কাঁদছি। বলো আর মানে কি, আমরা বাদ থেকে যেটা দেখি সেরকমই বলি, এই উনি এরকম, উনি সেরকম। কি দিয়ে দেখছেন আপনি? যে চশমা দিয়ে দেখবেন সেই কালার হবে। লাল দিয়ে দেখো পৃথিবী আগুন জ্বলে যাবে, কালো দিয়ে দেখো মেঘ ছায়া হবে, রোদ আর বেরোয়। আমাদের যেই ভাব সেই মতো লাভ। সবাইকে সেই চোখ দিয়ে দেখি। আজকে কি চোখ দিয়ে দেখলেন? বিশ্বদেব বলছেন আমি কেন কাঁদলাম, তার মানেটা তো এরা বুঝলো না, উল্টো করে নিল, তাকে বুঝাতে হবে। তা কৃষ্ণ তখন বলছেন আমি যদি বোঝাই এরা কেউ বুঝবে না, তারপর ভীষ্মদেবী বলুন। বললেন বিশ্বদেব আপনি বরং বলুন, আপনি কাঁদছেন কেন? বলো রাধে রাধে। একদম একদম একদম, ধন্যবাদ। রাধে রাধে। হ্যাঁ, ভগবত ভক্ত। প্রদীপ কতক্ষণ জ্বলে? তেল যতক্ষণ থাকে। আমরা রাধে রাধে বলবো কতক্ষণ? তেল থাকবে যতক্ষণ। প্রাইমারিতে আছে, হাই স্কুলে যাক, কলেজ থেকে বেরিয়ে আসুক, যদি তেল থাকে রাধে রাধে হবে। এখন এরকম অনেক আছে, অনেক ছেলে মেয়েরা অনেক আছে গীতা মুখস্থ, সব কিছু বলে দিতে পারে, কীর্তন করছে। হ্যাঁ, কীর্তন চালু হলেই সে কীর্তনে চলে আসে, বড়বেলা টেনেও আনা যায়। কচি আয় না রে খোকা, খুকি আয় না, না মানে তেল আর রাধে রাধে। টিকে থাকা বড় কঠিন। রোজগার করা যায়, রোজগারের ধনকে ধরে রাখা। এজন্য এ পথ খুবই দুর্গম, নিশ্চিত দূরত্ব, কঠিন দুর্গম। তাহলে আপনি বলুন দয়া করে, কি বলবো? আপনি কাঁদছেন কেন? ভীষ্মদেব বললেন যুধিষ্ঠির, আগে পিতামহ বলে যুধিষ্ঠির তুমি নিজের থেকে আমার কাছে এসেছো না তোমাকে কেউ এখানে এনেছে? পিতামহ কেন এ প্রশ্ন কেন? সময় কম, তুমি বলো তুমি এসেছো না তোমাকে কেউ? বল না, আমাকে যদুপতি বাসুদেব বললেন। আচ্ছা, আসলে কি জানো, সূর্য প্রতিদিন ওঠে, আমরা প্রতিদিন দেখতে। এই কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, হয়েছে হালকা বৃষ্টি হয়েছে। আমরা তখন উত্তরপ্রদেশে আছি, বৃন্দাবনে আছি। সেখানে কিন্তু বৃষ্টিও নাই, মেঘ ছায়াও নাই, রোদের কোনো অভাব নাই। কিন্তু ফোনে খবর পাওয়া গেল এখানে বৃষ্টি হচ্ছে।
তাহলে কি সূর্য উঠেনি ওই দিন যেদিন বৃষ্টি হয়েছিল? উঠেছিল, আমরা দেখতে প্রমাণ করে না সূর্য উঠেছে, অথচ আমরা দেখতে পাই না। কিন্তু আরেক জায়গার লোক দেখতে পাচ্ছে। আমরা যেখানে ছিলাম সেখানে কোনো বৃষ্টিও নাই, মেঘ ছায়াও নাই, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, সূর্য দেখা যায়নি। তার মানে সূর্য ছিল নি তা না। এটা তোমাদের অবস্থা তাই পঞ্চপাণ্ডব। সূর্য আছে কিন্তু তুমি অন্ধকার দেখছো, মেঘ ছায়া দেখছো। কে এনেছে তোমাকে? যার কৃপা লাভ করবার জন্য আমি এখনো বেঁচে আছি, মরি না, যার কৃপা পাওয়ার জন্য এত ঋষি মুনি বসে আছে, আর তোমাদেরকে নিয়ে ভীষ্মের কাছে এলো, তোমরা চলে। তাহলে তোমাদের ধারণাটা কি কৃষ্ণ কিছু জানে না? ভীষ্মদেব জ্ঞানী, কৃষ্ণ এ তো মাখন চোর, এ বংশীবালা, একটু বাঁশি ভালো বাজাতে পারে, গরুগুলোকে আয়ত্তে আনতে পারে, কিন্তু তত্ত্ব চলে এলে। এ দেখো তো কিরকম অবস্থা। সূর্য আছে কিন্তু দেখা গেল না। কৃষ্ণ তোমাদের না বলে কেন এখানে এনেছে এটাও বুঝতে পারলে না, আর তুমি কেঁদে বেড়াচ্ছ তত্ত্ব শুনতে এখানে এসেছো। আমি তো তোমাদের কথা ভেবেই কাঁদছি। হ্যাঁ, এই যে কাঁদছিলে তোমাদের জন্য, আমাদের জন্য, তোমাদের কথা ভেবে। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান। বেনারস, যেখানে রাজা হরিশ্চন্দ্রের শ্মশান ঘাট, অনেক ঘাট। তা মাধব প্রভু বলে দিলেন সবাইকে যে আপনারা দর্শন করে চলে আসুন, আজ আমি আর যাব না। তা আমিও ঠিক করলাম, ওকে আমিও আর ছাড়বো না। সবাই যাচ্ছে, যাক। হ্যাঁ, মন্দিরে লাইন দিতে হয়, মানে ভোলানাথকে দর্শন করতে অনেক সময় লাগে। ও আমি যাব না, নাই যা, আমিও যাব না, কিন্তু চলো, সবাই চলে গেছে, তুমি আর আমি দুজনে মন্দিরে নাই ঢুকবো, দূর থেকে প্রণাম করে তবে ঘাটগুলো দেখব। ওর তখন ইচ্ছা হলো মোড়া পোড়ানোর ঘাটটা দেখব। তুমি তো এত দূর কোনোদিন আসতে পারবে না মরে যাওয়ার পরে, তোমার ঘাট দেখে কি না, আপনি যে এত কীর্তন করেন, আমি ঘাটগুলো আজ দেখব। তো হরিশ্চন্দ্রের ঘাট, আমরা যেখানে গিয়েছি তার নাম হচ্ছে দশাশ্বমেধ ঘাট, যেখানে অশ্বমেধ যজ্ঞ করেছেন ব্রহ্মাজি, তার নাম দশাশ্বমেধ ঘাট। আর তার 1 মাইল দূরে ওদিকে মণিকর্ণিকার ঘাট, এদিকে হরিশ্চন্দ্রের ঘাট, তফাৎ হচ্ছে 1 মাইল। 2টা শ্মশান আছে কাশীধামে, বিখ্যাত শ্মশান মণিকর্ণিকার ঘাট আর হরিশ্চন্দ্রের ঘাট। আর সেখানে না গেলে বোঝা যাবে না, মানে নৌকায় নৌকায় করে রাখার জায়গা নেই, এত ঢুকতিছে। আবার সে যেন সেখানে কোনো কান্না নাই, যেন সব এমনি বডিগুলো নিয়ে আসতেছে, কোনো দুঃখ নাই, ওরা ফুলে চাপা দিয়ে নৌকায় করে ঠেকতেছে আর তুলে নিচ্ছে। আর ওখানে অনবরত কয়েকটা কোল জ্বলছে। এই দর্শন করলাম মণিকর্ণিকার ঘাট আর হরিশ্চন্দ্রের ঘাট। সেখানে শ্মশান রক্ষী হয়ে স্বয়ং রাজা হরিশ্চন্দ্র শ্মশানের রক্ষী হয়েছিলেন, কাজ করেছিলেন, রক্ষকের কাজ। বলো রাধে রাধে। তাহলে যেখান থেকে গানটা নিতে চেয়েছিলাম সেটা কি? স্বামী পঞ্চ সখা কৃষ্ণ ভগবান দ্রৌপদীর করে তবু দুঃশাসন করে তবু। দেখুন তো, ভীষ্মদেব কাঁদছেন ওই জন্য, বলে যার 5 ভাই পৃথিবী জয় করতে পারে, এত শক্তিমান, তাদের পত্নীর কি দুর্দশা হলো? কাঁদতে হলো, এত কষ্ট কেন হলো? যার ভীম, যার ভাই হচ্ছে অর্জুন, তাকে কেন বনবাসে যেতে হলো? তারও হলো বনবাস। কেন বনবাস হলো? সখা যার কৃষ্ণ বন্ধু, তার পুত্র মরে গেল কেন? অভিমন্যু, যুধিষ্ঠির,
তুমি কাঁদছ, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না এটা কি। লোকের নাম কীর্তন করে সুখী হয়, তাকে প্রণাম করলে সুখী হয়, তাকে সমর্পণ করে দিলে সুখী হয়, কিন্তু পঞ্চ পাণ্ডবের সঙ্গে যাদের বন্ধু কৃষ্ণ তাদের এত দুঃখ কেন? এইটাই ভেবে কাঁদছি। তুমি বুঝতে পারো না যুধিষ্ঠির, উনি কে? উনি সাক্ষাৎ ভগবান। তাহলে প্রশ্নের উত্তর কি? এটি তার লীলা, এ তোমার কোনো কর্মফল নয়, এ ভগবানের কোনো ঔদাসীন্য নয়, এ তুমি আমি কেউ নয়। আমরা সকলেই পুতুল, নাচতেও জানি না, বলতেও জানি না, চলতে জানি না। যিনি নাচাচ্ছেন বলাচ্ছেন তিনি আর কেউ নয়, তিনি কৃষ্ণ। এ সংসারে যা ঘটছে সব তার লীলা। তাই তুমি বুঝতে পারো না, তুমি বলো আমি মেরে ফেলেছি, আমি যুদ্ধে এত রক্তক্ষয় করেছি। ভুল, এ তোমার আমার কাজ নয়, এ যার কাজ তিনি রয়েছেন। আজকে কেন উনি এসেছেন তুমি বুঝতে পারো না। আজ আমার যাওয়ার দিন, তুমি জানো না, আমি জানি আজ আমি যাব, কিন্তু উনি জানেন আজ আমার যাওয়ার। তাই উনি এসে গেছেন সবাইকে নিয়ে, আমাকে দর্শন দেওয়ার জন্য। ভাব, এটা কি তুমি জানতে? তুমিও জানো না। উনি আসবেন আমি জানি, কারণ উনি করুণাময়, ভক্তবৎসল। আমি যে জীবনে কিছু চাইনি ওনার কাছে, যত জপ করেছি, ধ্যান করেছি, পুজো করেছি, কোনো দিন কিছু চাই না। শুধু চেয়েছি আমি যেন যাওয়ার বেলা তোমাকে দেখতে পাই, আমি যেন তোমার সেই রূপটা দেখতে পাই যেদিন তুমি আমার সঙ্গে যুদ্ধ করেছিলে। আমি তোমাকে তীরে তীরে, তোমার সারা শরীরে আমি রক্ত ঝরিয়ে দিয়েছি, তোমার চূড়ো খুলে গিয়ে চুলগুলো ঝেপে গেছে, রথের ক্ষুরোত্থিত ধুলো উঠে তোমার গায়ে ধুলো মাখা হয়ে গেছে, তার ভেতর দিয়ে ঘর্মাক্ত বেরোচ্ছে। সেই যে রূপটা আমি আজ মৃত্যুকালে, আমার যাওয়ার কালে আমি সেই রূপটা দেখতে চাই। ভগবান কৃষ্ণ বললেন আমি আগের থেকেই প্রস্তুত আছি। ওপর থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করছে, জয় ঘণ্টা বাজছে, উলুধ্বনি করছে, ভীষ্মদেব যাত্রা করছে। সব দেবগণ এসেছেন, দেবীগণ এসেছেন উলুধ্বনি করার জন্য, শঙ্খধ্বনি করার জন্য, পুষ্পবৃষ্টি করার জন্য, সম্বর্ধনা করে দেবলোকে নিয়ে যাবেন তাকে। মর্তের ঋষিমুনি কাঁদছেন তাকে পাওয়ার জন্য, দেবতাগণ কাঁদছেন তাকে পাওয়ার জন্য। কেমন ভজন! কৃষ্ণ কৃপা কাকে বলে? কোন লোকে সম্মান নাই? কোথায় তার সম্মান নাই? ইহলোক পরলোক নানা লোকে সবাই তোমার সম্বর্ধনা করবে যদি তুমি শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে সমর্পিত হতে পারো।